তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে আমরা দেখবো ক্লাস 5 এর গণিত বিষয়ের সেকেন্ড 2026 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সাজেশনগুলো। ঠিক আছে, তো তোমাদের মান থাকবে 30 করে এবং সময় থাকবে 1 ঘন্টা। এখানে যতটাই প্রশ্ন আছে সবটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। ঠিক আছে, যদি এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে নিচে নাম্বার দেওয়া কন্ট্যাক্ট করে এই নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। চলো আমরা ভিডিওটা শুরু করছি। এই দেখো 1 নম্বর কি বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 9টি, মানে 1 মার্কে তোমাদের 9টি প্রশ্ন থাকবে। প্রথম কোশ্চেন কি বলছে বদমাস শব্দটি এস অক্ষরের অর্থ কি? তো এস অক্ষরের অর্থ হবে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো এখান থেকে বদমাস মানে বি দিয়ে ব্র্যাকেট, অ দিয়ে অফ, ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে এডিশন আর এস দিয়ে সাবস্ট্রাকশন। বি দিয়ে যেটা ব্র্যাকেট আছে তো ব্র্যাকেট মানে বন্ধনীগুলা, অফ দিয়ে মানে ওর মানে এর মানে কি গুণ করতে হবে, ডিভিশন মানে কি ভাগ, আর মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, আর এডিশন মানে কি যোগ, আর সাবস্ট্রাকশন যেটা তোমাদের দেওয়া আছে সেটা মানে কি বিয়োগ। ঠিক আছে, একে 2 নম্বর প্রশ্ন কি বলছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, মানে 498 কে 5 দিয়ে ভাগ করে দেখাতে বলেছে। তো উত্তর কত হয়েছে? 91 পূর্ণ 3/5 হয়েছে। ঠিক আছে, তো একে 3 দাগে কি বলছে স্থানীয় মানে বিস্তার করো, মানে 1 2 3 যে আছে পয়েন্ট দিয়ে 003 মানে এটাকে ভেঙে ভেঙে প্রকাশ করতে বলেছে। দেখো 123 যে আছে 100 যোগ 20 যোগ 3 123 হয়ে গেল। এবার যোগ দিয়ে 0.003 দিয়ে দিলাম। ঠিক আছে, মানে বিস্তারিত ভাবে করে দিলাম। তবে দেখো একের 4 দাগে কি বলছে 103 টাকা 5 পয়সা সমান কত টাকা? তো 103.05 টাকা হবে। ঠিক আছে, তো একে 5 দাগে কি বলছে 0.09 ও 0.9 এর মধ্যে কোনটি ছোট? তো আমরা সবাই জানি উত্তর হবে আমাদের 0.09, সব থেকে ছোট। তো একে 6 দাগে কি বলছে টেবিলের ওপর তলে কোটি ধার আছে? তো উত্তর হবে আমাদের 4টি। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলছে কোথায় লেখো 1207.25, মানে উত্তর হবে তোমাদের মানে কোথায় লিখতে বলছে, যেমন 1207.25 হবে। ঠিক আছে, মানে এটাকে কোথায় তোমাদের এরকম টাইপের একটা কোশ্চেন দিবে, মানে কোথায় লিখতে হবে বা তোমাকে কোথায় দিয়ে দিবে সেটাকে তোমাকে সংখ্যাতে লিখতে হবে। একে 8 দাগে কি বলছে দুটি বিন্দু দিয়ে কোটি সরলরেখা টানা যায়? তো উত্তর হবে একটি। এখানে ওই কি বলছে ছোট থেকে বড় সাজাও। দেখো 0.25 দিয়েছে, তারপর 0.025 দিয়েছে, তারপর 0.029 দিয়েছে এবং লাস্টে দিয়েছে 25। তো দেখো উত্তর দেওয়া আছে কিভাবে সাজিয়েছে দেখে নাও তোমরা। তারপরে একে 10 দাগে দেখো প্রশ্ন কি বলছে আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা। তো উত্তর কি হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে আমরা পরিসীমাটা পেয়ে যাবো। ঠিক আছে, একের 11 দাগ কি বলছে একটি অপ্রাকৃতিক ভগ্নাংশ লেখো। তো তোমরা নিজের মনে একটা অপ্রাকৃতিক ভগ্নাংশ লিখে নিবা, বাট যেটাকে ভাগ করা যাবে না। তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 7/5। তো তোমরা যে কোনো একটা ভগ্নাংশ অপ্রাকৃতিক ভগ্নাংশ দিতে পারবা। তারপরে একের 12 নম্বর কি বলছে বিন্দু কাকে বলে? উত্তর বলছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই, অর্থাৎ কোনো বিস্তার নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে কি বলা হয়? বিন্দু বলে। ঠিক আছে, তো এক দাগে তোমাদের 12টা কোশ্চেন রাখলাম, তোমাদের প্রশ্ন আসবে 9টা প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপর 2 দাগে প্রশ্ন কি বলছে নিচের যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, মানে 2 মার্কে তোমাদের 6টা প্রশ্ন আসবে। তো দেখো 2 এর এক দাগের কি বলেছে একটা যোগ টাইপের করেছে, মানে পূর্ণ ভেঙে এটাকে করতে হবে। দেখো কিভাবে সলভ দেওয়া আছে কিভাবে করেছি। প্রথমে ওটাকে পূর্ণ ভাঙলাম, তারপর নিচের যেটা আছে 3টাকে লসাগু করলাম, লসাগু মানে 60 হলো, সেটাকে কাটাকাটি করে মানে কাটাকাটি করে করলাম। দেখো উত্তর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা করে লিবা তোমরা। তারপর দেখো এরকমটা একটা বিয়োগ দিতে পারে, তো বিয়োগের পূর্ণ ভেঙে করতে হবে। তো অ্যান্সার দেওয়া আছে এখানে, অ্যান্সারটা দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা দেখে নাও। তারপর দেখো 2 3 কি বলছে 425 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা, সমান বাহুর স্কয়ার, মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হলে তাহলে কি পাবো? ক্ষেত্রফল কি পাবো? মানে x এর স্কয়ার হবে। তো x স্কয়ারের কথা বলে দিয়েছে, মানে 625 আছে, তাহলে x এর মান কি হবে? 25 × 25, মানে ওটাকে রুট করতে হবে। তাহলে x এর মান কত পেলাম আমরা? 25 পেলাম। তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 25 মিটার। তারপরে দেখো 2 4 দাগে প্রশ্ন কি হচ্ছে তানিয়া এত টাকায় একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে এত টাকায় বিক্রি করলে যে কত টাকা বেশি পেলো? উত্তর কি হবে? ক্রয় মূল্য তোমাদের এত আছে, বিক্রয় মূল্য এত আছে। যদি তোমাদের ক্রয় মূল্য বলে দেয় এবং বিক্রয় মূল্য বলে দেয়, তো তাহলে তোমরা কত টাকা লাভ পেলো, মানে কত টাকা বিক্রি করলো, তোমরা দুটাকে বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে দেখো বিয়োগ করে দেখিয়েছে। তবে 2005 দাগে কি বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে ক্ষেত্রফল কত? তো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য তোমাদের বলে দিয়েছে 21 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে প্রস্থ কত বলেছে 6 মিটার। তো ক্ষেত্রফল কত কিভাবে পাবো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো মানে 21 গুণিত 6 গুণ করে পাবো। তো উত্তর কত হবে? 126 বর্গ মিটার। দেখো 2 নম্বর একটা সরল দিয়েছে, সহজ ভাষায় সহজ সরল আছে একদম। 15/5 গুণিত ব্র্যাকেটে 5 যোগ 20/5, মানে প্রথমে ব্র্যাকেট কাজ করেছে, তারপরে ভাগে কাজ করলো, তারপরে গুণে কাজ করলো, সবটা হয়ে গেলো। ঠিক আছে, তারপরে 2-7 দেখো কি বলেছে সরল রেখা ও রশ্মির একটি পার্থক্য লেখো। তো উত্তর কি হবে? সরল রেখা দুটি প্রান্ত নেই, এটি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, কিন্তু রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে এবং এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। 3 দাগে কি বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 3টি, মানে 3 মার্কে তোমাদের 3টি প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা তোমাদেরকে বলে দিয়েছে এত আছে এবং প্রস্থ তোমাদেরকে বলে দিয়েছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জিজ্ঞাসা করে, তো উত্তর কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ।
দেখো পরিসীমা তোমাদের বলে দিয়েছিল 120 এবং প্রস্থ তোমাদের বলে দিয়েছিল 20 মিটার। তো সুতরাং কি ভাবো, এই সূত্র হিসাবে বসিয়ে দিলে তোমরা পেয়ে যাবা। তো সূত্র হিসাবে বসিয়েছে, দেখো সূত্র হিসাবে বসিয়ে করে দিয়েছে। এখানে দেখো তোমরা পরিসীমা 40 মিটার পেয়েছে। এবার ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য গুণি প্রস্থ। তো দেখো দৈর্ঘ্য তোমাদের কত ছিল 20 এবং তোমার প্রস্থ ছিল 20 এবং দৈর্ঘ্য কত ছিল 40। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে কত পেল উত্তর 800 বর্গ মিটার। তাই ক্ষেত্রফল হলো আমাদের 800 বর্গ মিটার। দেখো তারপর একটা সরল দিয়েছে, এরকম দুটো সরল দিতে পারে বা একটা সরল দিতে পারে। তো সরলটা দেখে নাও কিরকম আছে, এটা ইম্পর্টেন্ট সরল লিখেছি। 3 দাগে দেখে নাও সরলটা, আশা করি সরলটা সবাই পারছো। তারপরে দেখো 3-4 দাগে কি বলেছে, বলছে চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদাও 3/12 অংশ জল ঢালো। দেখুন চৌবাচ্চাটি কত অংশ জল হবে, মানে কি সবটাকে যোগ করতে হবে। মানে আমার কাছে এতটা জল ছিল, আবার এতটা ছাড়লাম, আবার এতটা ঢাললাম, তোমার 3টাই ঢাললো, তো তাহলে যোগ করে করতে হবে। দেখো এখানে আমি করে দেখিয়েছি, 3টাকে কি করলাম 2/15 যোগ 3/20 যোগ 3/12 সবটাকে যোগ করলাম, তারপর নিচে লসাগু করে সবটা ভাবে করলাম। দেখো তো দেখলাম এখানে উত্তর কত হলো 8/15 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, অতএব দিয়ে চৌবাচ্চায় 8/15 অংশ জল আছে। তাহলে এতটুকুই থাকলো। মানে এখানে যতগুলাই প্রশ্ন আছে সব প্রশ্নগুলাই তোমাদের যেমনি পরীক্ষাতে আসবে সেরকম টাইপেরই প্রশ্ন রেখেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তোমরা ভালো করে প্রশ্ন দেখে যাবা তাহলে সবটাই কমন পাবা বেশি করে, আশা করি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো, আবার নেক্সট কোনো এরকম পিডিএফ নিয়ে সাজেশন নিয়ে আসবো। ঠিক আছে।